আজকে আমরা আছি দক্ষিণ কোরিয়া সংগরি মসজিদে। এখানে আমরা প্রায় ৩০০ জন মানুষ একসাথে ইফতার করব। একটা গাজর আর একটা ডিম আর দুইটা খাজুর আর আর বেলে টুরাই বিরিয়ানি। খাবি? রমজান মানেই একসাথে মিলেমিশে ইফতার। আর ছুটির দিনটা হলো একটা বিশেষ দিন, কারণ ছুটির দিনে সবাই একসাথে ইফতার করার সুযোগ হয়। সংগরি মসজিদের এই ইফতারের আয়োজন হলো দক্ষিণ কোরিয়ার বাঙালিদের একটা মিলন মেলা। ওর টুপি আছে বন্ধু আমার কাছে, That's টুপিটা some- পকেটে আই আই দিন আরে আমরা মজা পাই। তসবিহ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইফতারের আয়োজন করা হয়েছে। খেজুর, জুস, বিরিয়ানি, কি নেই এখানে। আল্লাহ সমস্ত কুফরি মতবাদের উপরে ইসলামকে আপনি বিজয়ী করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা সবাই একসাথে বসে খাবার উপভোগ করছে। সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত। ইফতার শুধু একটা খাবারের সময় নয়, বরং এটা একটা অনুভূতি। দিনভর রোজার পর একসাথে বসে ইফতার করা, এটাই আমাদের ঐক্যের শক্তি। কোরিয়াতে থেকেও আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে পারছি, সেটাই সবচেয়ে আনন্দের বিষয়। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? ইফতারের পর সবাই মিলে খাবারের ময়লাগুলো পরিষ্কার করেছি। প্লাস্টিকের বোতল, টিস্যু, খাবারের প্যাকেট সবকিছু এক জায়গায় জড়ো করে আমরা পলিথিন ব্যাগে ভরেছি। এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ না, বরং এটা আমাদের সচেতনতার প্রতীক। আমরা বিশ্বাস করি যে জায়গা আমাদের শান্তি দেয়, সেটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের। এই ধরনের উদ্যোগ যদি সব জায়গায় নেওয়া হয়, তাহলে আমাদের চারপাশ আরো সুন্দর হতো।